প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং ৭৪। এখানে অঙ্ক করবো কি আমরা গুণিতক করব। যে গুণিতক আমরা কেন করতে হবে, গুণিতক আমরা কেন জানতে হবে? গুণিতক জানতে হবে, লসাগু করতে হলে প্রথমেই আমরা গুণিতক বের করতে হবে। লসাগু, তো এই লসাগু করতে হলে আমরা গুণিতক আগে জানতে হবে। আচ্ছা, গুণিতক জানতে হলে লসাগু আমরা করতে পারবো। তাহলে লসাগুটা কি? লসাগুটা হলো একটি সংক্ষিপ্ত রূপ। এটার পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে অর্থাৎ এই গুণিতক লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা এই লসাগু করতে হলে প্রথম জানতে হবে গুণিতক। আচ্ছা, গুণিতক যখন আমরা জানবো, আচ্ছা আমরা লিখি গুণিতক। তাহলে গয়ের গুণিতক। আচ্ছা, এই সে তোমার আমরা দেখাতেছি গয়ের সুর গুর হচ্ছে গুণিতক। তাহলে লসা, এই সা রয়েছে সাধারণ, আর ল রয়েছে লঘিষ্ঠ। তাহলে আমরা আজকে গুণিতক শিখব। কিন্তু গুণিতক জানতে হলে আমরা কিভাবে গুণিতক আমরা এখন দেখব। কিন্তু গুণিতক কেন আমরা লসাগু করতে হলে প্রথমে আমরা গুণিতক জানতে হবে, গুণিতক কীভাবে বাইর করে। আচ্ছা, তাহলে আমরা লসাগু করবো। তাহলে আমরা লসাগুর কিন্তু বাইর করে ফেলছি। লসাগু করতে হলে প্রথম কি করতে হবে? গুণিতক বাইর করতে হবে। গুণিতক যখন আমরা পাবো, গুণিতকের সাধারণ কি, তখন সাধারণ বাইর করতে হবে। সাধারণ যখন পাবো তখন আমরা লঘিষ্ঠ বাইর করতে হবে। তাহলে কি আমরা কি পেলাম? গুণিতক সাধারণ লঘিষ্ঠ, মানে গুণিতক সাধারণ লঘিষ্ঠ। তাহলে আমরা এই পূর্ণটার এটা পেলাম কি? লসাগু। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা কিন্তু বেশি প্রথম, কিন্তু আমরা বাইর করতে হলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক বাইর করতে হলে প্রথম আমরা বাইর করতে হবে কি? গুণিতক। তারপরে বাইর করতে হবে কি? সাধারণ। তারপরে বাইর করতে হবে লঘিষ্ঠ। যখন আমরা এটা পাবো তখন হবে লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো, এটা হবে তখন কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কিন্তু প্রথম বাইর করতে হবে গুণিতক, তারপরে বাইর করতে হবে সাধারণ, তারপরে বাইর করতে হবে লঘিষ্ঠ, যেন আমরা গুণিতক বাইর করব। আচ্ছা, গুণিতক আমরা বাইর করবো কীভাবে? গুণিতক তোমাকে বলা হয়েছে কি 2-এর গুণিতক কত? 2-এর গুণিতক বাইর করো। আর 4-এর গুণিতক বাইর করো। তুমি যদি 2-এর গুণিতক বাইর করতে হয়, প্রথমে একটি সহজ উপায় হয়েছে, যখন তোমার যেটার গুণিতক বাইর করতে হবে তার থেকে শুরু হবে, তারপর চলতেই থাকবে। যখন তোমার 2-এর গুণিতক জানতে চাইছে, তাহলে 2-এর গুণিতক জানতে চাইলে তুমি 2-এর নামটা পারবা। তাহলে 2-একে 2, তারপরে হচ্ছে কি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এভাবে দিলে চলতেই থাকবে। আবার যখন বলছে 4-এর গুণিতক তুমি বাইর করো, তাহলে কি করবো? 4 দিয়ে শুরু হবে, তারপর চলতেই থাকবে। আর গুণিতকের কোনো শেষ নেই, শুধু চলতেই থাকবে, শেষ নেই। তবে অঙ্কের খাতিলে আমরা একটা পর্যায়ে শেষ করব। কিন্তু কিভাবে দেখো, আবার যদি 4-এর গুণিতক জানতে চায়, 4-একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। আমরা যখন কি করব? যার গুণিতক জানতে চাবো ঠিক সেই অঙ্কটি দিয়ে শুরু হবে, তারপরে চলতে থাকবো। অর্থাৎ 2-এর গুণিতক জানতে চাইলে আমি 2-এর নামটা পড়লেই 2-এর গুণিতক আমরা পাবো। 4-এর যখন গুণিতক জানতে চাবে, 4-এর নামটা পড়লেই আমরা 4-এর গুণিতক পাবো। কিন্তু যে গুণিতকগুলো আমরা 2-এর নামটা পড়লে 2-এর গুণিতক করে পাবো, ঠিক এই 2 দিয়ে যখন আমি গুণিতককে ভাগ করব, তখন আর ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো এটা 2-এর গুণিতক। আচ্ছা দেখো, 2-এর গুণিতক 6। আমরা দেখো 2-এর গুণিতক কত? 6। এই দেখো, এই 6কে 2-এর গুণিতক 6,
এই 6কে এই 2 দ্বারা যখন 6কে আমরা ভাগ দিব নিঃশেষে বিভাজ্য হবে। দেখ 3 দুগুণে 6 নিঃশেষে বিভাজ্য, মানে তার মানে ভাগশেষ নেই, কোনো ভাগশেষ থাকবে না। 2-এর যা গুণিতক পাবো 2 দ্বারা যখন আমরা ভাগ দিব তখন কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তোমার যেটার গুণিতক জানতে চাইবে ঠিক তুমি ওইটার নামতা পড়বে। 5-এর গুণিতক জানতে চাইলে 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15 এভাবে পড়তে থাকবে, এভাবে চলতেই থাকবে। এই সে তোমার গুণিতক। আবার তোমার 6-এর গুণিতক জানতে চাইছে 6-একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 6 18। এখন হচ্ছে কি 2-এর গুণিতক এগুলি এইরকম চলতেই থাকবে আরও, মানে যার গুণিতক জানতে চাবে তা থেকে শুরু হবে। দেখো 2-এর গুণিতক জানতে চাইছে 2 থেকে শুরু হয়েছে, 4-এর গুণিতক জানতে চাইছে 4 থেকে শুরু হয়েছে, 6-এর গুণিতক জানতে চাইছে 6 থেকে শুরু হয়েছে, এইভাবে চলতেই থাকবে গুণিতক মানে যার গুণিতক জানতে চাবে তার নামতা পড়বে, অর্থাৎ তার যে 2-এর নাম গুণিতক আছে 2 থেকে তুমি নামতা পড়ে যাবা। হ্যাঁ, আর এই যে গুণিতক, কিন্তু এখান থেকে হচ্ছে কি আবার যদি বলে সাধারণ, মানে এইগুলির সাধারণ বলতে কি 2-এর মধ্যে যা আছে, 4-এর মধ্যে যা আছে, 6-এর মধ্যে একই থাকবে। এই দেখো 6 দুগুণে এখানে 12। দেখো এখন হচ্ছে সাধারণ কোনগুলা, সাধারণ হয়েছে এই 2-এর 12, 4-এর 12, এই 2-এর 12, এই 4-এর 12, এই 6-এর 12, এটা হচ্ছে সাধারণ। তাহলে আমরা গুণিতক পেলাম সাধারণ গুণিতক, এটা হচ্ছে সাধারণ গুণিতক, মানে কি সবগুলোর মাঝে আছে। আচ্ছা তাহলে ছোট কোনটা? লঘিষ্ঠ মানে কি ছোট, নিম্ন, কম। লঘিষ্ঠ মানে ছোট, নিম্ন, কম, ছোটই কম, কমই বড়, কমই ছোট, কমই লঘিষ্ঠই ছোট, লঘিষ্ঠই কম, লঘিষ্ঠই নিম্ন। তাইলে এখানে বলছি কি গুণিতক পাইলা, গুণিতক সাধারণ কি এই যে 12, এটার মধ্যে 12 আছে, এটার মধ্যে 12 আছে। তাহলে এইগুলির লসাগু কোনটা, লঘিষ্ঠ কোনটা? এই 12। কারণ হচ্ছে কি এইগুলির সাধারণ 12-র পরও আরও আছে, ওটা হচ্ছে কি আরও বড়। তাহলে এইটার এই 2-এর 4-এর 6-এর গুণিতকের সাধারণ হচ্ছে এই 12। তাহলে সে আমরা যদি লিখি 2 4 6-এর সাধারণ গুণিতক হলো 12, শুধু 12, কারণ 3টার 12 একটা, এই 12 মধ্যে দেখো 6 দিয়ে যদি তুমি ভাগ দাও 6 দুগুণে 12 নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। 4 দ্বারা তুমি 12 যদি ভাগ দাও 3 4 12 নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, আর কোনো ভাগশেষ থাকে না। তুমি যদি 2 দিয়ে যদি 12 ভাগ দাও 6 দুগুণে 12 নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ এই গুণিতকগুলার এই 2 4 6-এর গুণিতক পাইলাম, এবং 2 4 6-এর এই 12 হয়েছে সাধারণ গুণিতক, আর 2 4 6-এর লসাগু হয়েছে 12। কেন 12? মানে এই 2 3 6, 2 4 6 এই তিনোটাই 12কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিস্তারিত তারা পরে ভিডিওতে বলবো। ধন্যবাদ। যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থাকো, বন্ধুদের দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।